নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে হাজির হয়েছি দুর্দান্ত স্বাদের বেগুনের রেসিপি নিয়ে। প্রেসার কুকারের মধ্যে বেগুন, সামান্য সর্ষের তেল আর জল দিয়ে বানিয়ে ফেলুন দুর্দান্ত স্বাদের একটি রেসিপি। এই রেসিপিটি দুপুর হোক বা রাত, যে কোনো সময় ভাত অথবা রুটি সব কিছুর সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে। তো চলুন কিভাবে আমি এই রান্নাটা করছি আপনারা দেখতে থাকুন। এখানে আমি একটা বেগুন নিয়েছি, একটা ছোট সাইজের আলু, একটা মিডিয়াম সাইজের টমেটো আর একটা মিডিয়াম সাইজের রসুন ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম। এবারে দিচ্ছি এখানে সর্ষের তেল। সর্ষের তেল কিন্তু অবশ্যই দেবেন, তাহলে ফ্লেভারটা ভীষণ ভালো হবে। দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা, ঝাল আপনারা বুঝে দেবেন। দিয়ে দিচ্ছি জল, তবে খুব বেশি জল দেওয়ার দরকার নেই, এইটুকু জল দিলেই যথেষ্ট। বেগুন থেকেও জল ছাড়বে, সেই জলেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। যতক্ষণ না সব কিছু ভালো মতো সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি সিটি দিয়ে নেব প্রেসার কুকারে। তো প্রেসার কুকারে সিটি দেওয়া হয়ে গেলে হাওয়াটা বের হওয়া পর্যন্ত অপেক্ষা করব, তারপরে এগুলো তুলে নেব। তো তুলে নিচ্ছি একে একে। এবারে বেগুনের খোসা, টমেটোর খোসা আর রসুনের খোসা সব ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। এবারে রসুনের যে খোসা এগুলো ফেলে দেবো, আলতো হাতে চাপ দিলেই কিন্তু রসুনের এই পাল্পটা বেরিয়ে আসবে। এবারে ভালো করে সব কিছু একসঙ্গে হাত দিয়ে মেখে নেব। মাখাটা একটু ভালো করেই করতে হবে, তাহলে এই ভর্তাটা খেতে ভীষণ ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা, আমার কিন্তু সব কিছু ভালো করে মাখা হয়ে গেছে। এবারে কড়াইতে আমি সর্ষের তেল দিচ্ছি পরিমাণ মতো। অবশ্যই এই ভর্তাটা সর্ষের তেলে করবেন, তাহলে খেতে ভালো লাগবে। এবারে একটা শুকনো লঙ্কা এই তেলের মধ্যে ভেজে নিচ্ছি। তো শুকনো লঙ্কাটা আমার ভাজা হয়ে গেছে। এবারে একটা বাটির মধ্যে শুকনো লঙ্কা তুলে নেব। ওই তেলের মধ্যে একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি এইভাবে তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে যদি এই ভর্তাটা করেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। ভর্তা তো আমরা সাধারণত বেগুন পুড়িয়ে খাই, কখনো সেদ্ধ করেও খাই। এই রকমভাবে যদি ট্রাই না করেন, অবশ্যই করে দেখতে পারেন। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবারে মেখে রাখা বেগুন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। এবারে এটা হতে থাক। আমি এখানে শুকনো লঙ্কাটা একটু নুন দিয়ে মেখে নিচ্ছি। নুন দিয়ে ভালো করে মেখে নেব। আর এই শুকনো লঙ্কা দিয়েই ভর্তাটা করলে ফ্লেভারটা ভীষণ ভালো হয়। তো শুকনো লঙ্কাটা মাখা হয়ে গেছে, এবারে নুন দিয়ে দিচ্ছি। যেহেতু লঙ্কাটা আমি নুন দিয়ে মেখেছি, সেই বুঝেই কিন্তু আমি এই ভর্তার মধ্যে নুনটা দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে একটু হলুদ গুঁড়ো দিচ্ছি কালারের জন্য। তো দেখুন ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ না এই ভর্তাটা একটু মাখো মাখো মানে শুকনো শুকনো হচ্ছে ততক্ষণ। এবারে গুঁড়ো করা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই ভর্তা রেসিপিটি আপনাদের কেমন লাগলো বন্ধুরা? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখবেন। এবারে এখানে আমি কিছু কাঁচা পেঁয়াজ দিচ্ছি। কাঁচা পেঁয়াজ যদি এইভাবে দেন বন্ধুরা, মুখে যখন পড়বে তখন কিন্তু ভীষণ একটা ক্রাঞ্চি ব্যাপার থাকবে। ভাত রুটির সঙ্গে খেতে দুর্দান্ত লাগবে। আপনারা কিন্তু এইভাবে একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। কথা দিচ্ছি ভালো লাগতে কিন্তু বাধ্য হবে। বেগুনের অন্য সব ভর্তা থেকে কিন্তু সম্পূর্ণ আলাদা, আর খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু। এই ভর্তাটা যদি আপনারা বানিয়ে খান, তাহলে কিন্তু অন্য সব ভর্তা ভুলে যাবেন। বারবার কিন্তু এই ভর্তাটা করেই খেতে ইচ্ছে করবে। তো দেখুন আমার কিন্তু ভর্তাটা একদম রেডি হয়ে গেছে, কড়াই থেকে ছেড়ে গেছে, তার মানে হয়ে গেছে। এবারে একটা পাত্রে নামিয়ে নিলাম। আপনারা চাইলে একটু ধনেপাতা কুচিও দিতে পারেন, তবে আমি দিলাম না, এভাবেও ভালো লাগবে। তো দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। গরম গরম ভাত রুটির সঙ্গে পরিবেশনের জন্য তৈরি প্রেসার কুকারের মধ্যে বেগুন দিয়ে ভর্তা রেসিপি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আজ তবে বিদায় নিচ্ছি বন্ধুরা, ধন্যবাদ।